6টা রিফর্ম কমিশন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছে, আমাদের 31 দফাতে দেওয়া হুবহু সেই নামে করা হয়েছে। যদি ধরে বেঁধে সবাইকে একমতে বাধ্য করা হয়, এটা আরেকটা ভিন্নতান্ত্রিক স্বৈরশাসন। আজকে আমরা এখানে যে আলোচনায় রয়েছি, এটা শুধু একাডেমিক বা থিওরিটিক্যাল কনভারসেশন না। আমরা বিশ্বাস করি আমরা সব স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এটাকে বাস্তবতায় রূপদান করব। কারণ যে দলের রাজনীতি আমরা করি, মোটামুটি বাংলাদেশে একটা কমন কনসেনসাস আছে, যখন নির্বাচন হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনায় আসবে। সেই রাষ্ট্র পরিচালনার মৌলিক ভিত্তি হবে 31 দফা। আর 31 দফায় কিন্তু একমাত্র ডিটেইল রূপকল্প, যেখানে বাংলাদেশকে আমরা কিভাবে রিফর্ম করব, তার দুটো অ্যাসপেক্ট রয়েছে। একটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে ঢেলে সাজাবো, কিভাবে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করব, যেটা হচ্ছে প্রথম 1 থেকে 14 নম্বর দফা। আর 15 থেকে 31 নম্বর দফাতে আছে কিভাবে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে জনকল্যাণ হবে, যেখানে অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন তথা মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সুতরাং আজকে সংস্কার নিয়ে যা কিছু হচ্ছে না কেন, তার পরিপূর্ণ ভিত্তি এবং রূপরেখা আমাদের 31 দফায় রয়েছে। এবং এটা অনেকে হয়তো জানে না, আমাদের প্রচারণার সীমাবদ্ধতা, যে প্রাথমিকভাবে যে 6টা রিফর্ম কমিশন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছে, একদম এক্স্যাক্টলি আমাদের 31 দফাতে দেওয়া হুবহু সেই নামে করা হয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আজকে প্রধানমন্ত্রীর টার্ম কি 2বার বা তার চাইতে বেশি হবে কিনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে কিনা, আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের ভিতর ক্ষমতার ভারসাম্য হবে কিনা, প্রত্যেকটা স্ট্রাকচারাল বিষয়ে আলোচনা যদি হয়, সেটা ফাউন্ডেশন আমাদের 31 দফা। এর গোল হচ্ছে 31 দফার যে অ্যাচিভমেন্ট, সেটাকে ধারণ করা। হয়তো এখানে মেথোডোলজিক্যাল কিছু ডাইভার্সিটি রয়েছে, অর্থাৎ ভিন্ন মতের পার্থক্য। এবং গণতন্ত্রের তো এটাই সংজ্ঞা, আমরা প্রত্যেকে গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকার, আইনের অনুশাসনের স্বার্থে, বাক স্বাধীনতার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে এক থাকবো। তবে হ্যাঁ, কোন প্রসেসে আমরা সেটা অ্যাচিভ করব, এখানে আমাদের পার্সপেক্টিভ এবং আইডিওলজি ডাইভার্সিটি থাকবে, সেটাই স্বাভাবিক। যদি ধরে বেঁধে সবাইকে একমতে বাধ্য করা হয়, এটা আরেকটা ভিন্নতান্ত্রিক স্বৈরশাসন, আমরা সেটা চাই না। সুতরাং সংস্কারের ক্ষেত্রে আমাদের এর গোল হবে সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণের ক্ষমতায়ন, সবার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ এবং সমৃদ্ধি। কিন্তু কোন পথে আমরা সেখানে যাব, সেখানে আমাদের প্রত্যেকটা পার্টি বা পলিটিক্যাল স্টেক হোল্ডারের তার নিজের অবস্থানের কারণে ভিন্ন অবস্থান থাকবে।